এখানে ছিল জিএল কি জিএল এন্ট্রি করেছিলাম, জিএল এন্ট্রি করে জিএল এর রিপোর্টিং দেখেছিলাম, এফবিএল 1 এন্ড সরি এফবিএল 3 এর এফএস 10 এর সব রিপোর্ট দেখেছিলাম। তাহলে আমাদের জিএল হয়ে গেছে। আজকে আমরা স্টার্ট করবো ভেন্ডার পার্ট। ভেন্ডারের কিছুটা প্রথমে বোঝানো হয়েছে। আজকে আমাদের সব ভেন্ডার কি ক্রিয়েশন হয়েছিল? ভেন্ডার ক্রিয়েশন না, ভেন্ডার ক্রিয়েশন হয়নি, ট্রাই করছিলাম কিন্তু ওই জিএল ছিল না বলে আবার রাইট 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 জিএলটা হয়ে গেছে। যে ভেন্ডার ক্রিয়েশনটা আমাদের হবে। ভেন্ডারের পার্টটা আমরা আমি আরেকটুখানি জাস্ট নার্চার করে দিচ্ছি। যেটা আমরা করেছিলাম বেসিক্যালি এটা একটা মাস্টার ডেটা, ঠিক আছে? যে কোনো মাস্টার ডেটা ক্রিয়েট করতে গেলে ইট ইজ কম্পালসারি টু ক্রিয়েট অ্যাকাউন্ট গ্রুপ। এটা একটা একদম ধরে নেবেন, কারণ অ্যাকাউন্ট গ্রুপ ছাড়া উইদাউট অ্যাকাউন্ট গ্রুপ আপনি কোনো মাস্টার ডেটাকে ক্রিয়েট করতে পারবেন না। অ্যাকাউন্ট গ্রুপ ক্লাসিফাই করে ডিফারেন্ট টাইপ অফ মাস্টার ডেটাকে, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ দ্য মাস্টার ডেটা ক্রিয়েট বাই অ্যাকাউন্ট গ্রুপ। ওকে, তো এবার হচ্ছে যে এবার ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্ট গ্রুপ যখনই বানাবেন ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে। এগুলো একটা থট প্রসেস পুরো জেনারেট করে নেবেন। যখনই একটা অ্যাকাউন্ট গ্রুপ বানাতে যাচ্ছি তাহলে এটা খুব স্বাভাবিক, সেগুলোকে একটা সিরিয়ালি রাখতে হবে। যখনই সিরিয়ালি রাখবেন, বাসের টিকিটও তো সিরিয়ালি থাকে না, যে কন্ডাক্টর যে টিকিটটা দেয় সেখানেও কিন্তু দেখবেন লক্ষ্য করে ওদের কাছে কিন্তু এই এক সেকেন্ডের মধ্যে মাথায় এলো জিনিসটা, ওদের কাছে কিন্তু একই টিকিটের বান্ডিল মাল্টিপল থাকে, ঠিক আছে? হয়তো সকালবেলা যখন ওদেরকে ইস্যু করা হচ্ছে 8 টাকার টিকিট কি 9 টাকার টিকিট কি 10 টাকার টিকিট, ঠিক আছে, 2 3 এরকম বিল হচ্ছে। এবার দিনের শেষে গিয়ে ওরা কি করে, কটা টিকিট জমা দিল সেটাকে কাউন্ট করে ফার্স্ট, ঠিক আছে? তাহলে এই দেখুন 1 থেকে 100 হয়তো 8 টাকা আছে, আবার 101 থেকে 200 হয়তো 8 টাকার সেকেন্ড বান্ডিলটা আছে, আবার 201 থেকে 300 হয়তো 8 টাকার থার্ড বান্ডিলটা আছে, ঠিক আছে? এবার 10 টাকার যে টিকিটটা তার বান্ডিলগুলো হয়তো কোনো কারণে শুরু হয়েছে, মেবি সেম নাম্বার হতে পারে, তাদের কোনো আসে যায় না কিছু, ঠিক আছে? 1 থেকে 100 1 থেকে 200, বাট কি হচ্ছে যে ডিফারেন্ট আলটিমেটলি কিন্তু নাম্বারিং তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং সেটা কিন্তু আলাদা আলাদা জায়গাতে মার্জ করা হচ্ছে। এখানেও সেম কোশ্চেন, অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে যখন আমি কোনো জিনিসকে রাখবো তাহলে কিন্তু সেটাকে সিকোয়েন্সে রাখতে গেলে আমাকে নাম্বার রাখতে হবে। একই নাম্বারে তো দুটো জিনিস হতে পারে না, ঠিক আছে? তো যখনই একই নাম্বারে দুটো জিনিস হতে পারে না, খুব স্বাভাবিকভাবে জেনে নিতে হবে যে আমাকে ওই নাম্বারিংটা ওই অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে একটা লিঙ্কিং করে রাখতে হবে। তবে গিয়ে আমি যখনই ক্রিয়েট করবো তখন ওই লিঙ্কটা পাবো ওখান থেকে, রাইট? ঠিক আছে? তো এইটা যখন হয়ে গেল তাহলে আমাদের একটা নলেজ প্রসেস হয়ে গেল যে কি না আমরা একটা যে কোনো কিছুতে দেখে নেবো অ্যাকাউন্ট গ্রুপটা কোন এতে হচ্ছে, যে কোন লেভেলে হচ্ছে, ক্লায়েন্ট লেভেল আর কোম্পানি কোড লেভেল। যদি ক্লায়েন্ট লেভেলে হয় তাহলে এক্সটার্নালি ক্রিয়েট করতে হচ্ছে, বাইরের যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারছে, এবং ন্যাচারালি নাম্বার স্টাফও বাইরে থেকে ক্রিয়েট করতে হচ্ছে বা দুটো আলাদা অ্যাসাইন করতে হচ্ছে। যখন একটা কোম্পানি কোড লেভেল হবে তখন যখন বানাবো তখনই অ্যাসাইন করে দেবো। দেখুন এই একটা কথা যে বললাম না, এটাকে যদি আপনি একটু চিন্তা করে দেখেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। যে সেকেন্ড কথাটা যখন বললাম আমি যে কোম্পানি কোড লেভেলে হলে ভেতর থেকে অ্যাসাইন হয়েছে, কখন হচ্ছে যখন দেখুন চার্ট অফ অ্যাকাউন্টস করেছেন তখন অ্যাকাউন্ট গ্রুপ বানিয়েছেন, অ্যাকাউন্ট গ্রুপ বানানোর সময় কি চেঞ্জ করে চার্ট অফ অ্যাকাউন্টস, তখনই আপনি অ্যাকাউন্ট গ্রুপের নাম দিলেন, তারপর ডেসক্রিপশন দিলেন, ফর্ম অ্যাকাউন্ট তখন কতগুলো কাজ একসঙ্গে হয়ে গেল। একটা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট হচ্ছে, সেই অ্যাকাউন্ট গ্রুপের নাম্বারিং তৈরি হচ্ছে, সেই অ্যাকাউন্ট গ্রুপটা কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন হয়ে যাচ্ছে ইনডাইরেক্টলি। এতগুলো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে যদি আমরা সেটা ক্লায়েন্ট কোম্পানি কোড লেভেলে করি। বাট ক্লায়েন্ট লেভেলে করলে কি হচ্ছে সেটা আমাকে আলটিমেটলি সেপারেট ওয়েতে করতে হচ্ছে, রাইট? তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? এই কনসেপশনটা যখন ক্লিয়ার করে নেবেন তখনই দেখবেন কিন্তু আলটিমেট আপনাকে কোনো সময় এই যে সমস্ত লোকের একটা নেচার হয়েছে। দেখুন ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকে আমি যখন আপনার মতো সময় ছিলাম আমিও তো মুখস্থই করেছিলাম, আজকে এই নলেজ তো তখন আমার বিল্ড আপ হয়নি, ঠিক আছে? তো তখন আমরা চেষ্টা করবো এই নিয়ে আমার মুখস্থ করতে হবে, আর ওইটা ওখানে আছে ওখান থেকে ওটা হবে ওইটা হবে, কিন্তু একবার তখন ভাবতাম না যে আমাকে এই জিনিস দেখতে হবে, যে জিনিসটা আমাকে এইটাই আমাকে লক্ষ্যে বোঝাতে হবে আলটিমেটলি। তো এইটা যখন লক্ষ্যে বোঝাতে হবে তখন কতটা ইজিয়েস্ট প্রসেসে বোঝাতে হবে যাতে লোক কিন্তু আমার সময় থেকে না চালু করে, যাতে আমার অ্যাট প্রেজেন্ট সময় থেকে সে চালু করতে পারে নলেজটা। আমি যেটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আজকে যদি আমি আমার মতো 8 বছর 9 বছর আগেকার সময় থেকে শুরু করতে গেলে আপনারও 9 বছর লাগবে, হবে
এই জায়গায় পৌঁছতে। তাহলে আজকে আপনি আমার লেভেল থেকে শুরু করতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেকটা জার্নি আপনি কভার করে ফেলছেন, তাহলে আপনি অ্যাডভান্সড হয়ে যাচ্ছেন, তাহলে আগামী দিনে আপনি কিন্তু এক প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে খাপ খানিয়ে দিতে পারছেন। ঠিক আছে, এটাই আমার মূল কাজ, আর অন্য কিছু নয়। ঠিক আছে, তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে। এবার দেখুন এখানে এলাকা জিনিস হচ্ছে, যখন আপনি কোনো অ্যাকাউন্ট গ্রুপকে মানে যখন কোনো কিছুকে কোম্পানি কোড লেভেলে ক্রিয়েট করবেন, সেটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি কোডের সঙ্গে লিঙ্কড হয়ে যায়, কারণ তার উপর যাই কাজ করা হবে না কারণ ডাইরেক্ট এফেক্ট চলে আসে। বাট যখন কোনো কিছু ক্লায়েন্ট লেভেলে করবেন, তখন কিন্তু সেই ক্লায়েন্ট লেভেল থেকে জিনিসকে কোম্পানি কোড লেভেলে আনতে গেলে সামথিং একটা লিঙ্কিং এর কাজ করতে হয়। সেই লিঙ্কিংটা কিরকম ভালো করে চিন্তা করুন। আমি কিন্তু এই যে ক্লাসটা করাচ্ছি একদম নিউ মডেল, এইসব কথা আজ কিন্তু আমি কাউকে বলিনি, যেসব কথাগুলো বলছি বেসিক্যালি হচ্ছে যখনই আপনি ভালো করে দেখুন অ্যাকাউন্ট গ্রুপকে, যদি ভেন্ডার হোক, কাস্টমার হোক, অ্যাসেট হোক, যে কোনো অ্যাকাউন্ট গ্রুপকে যখন আপনি কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করবেন, কারণ ক্লায়েন্ট লেভেল হচ্ছে তো, তখন আপনাকে কি করতে হচ্ছে, কাউকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। সেই কাকে ডেকে নিয়ে আসছেন, দ্য কোয়েশ্চেন অফ রিকন অ্যাকাউন্ট ইজ কামিং। রিকন অ্যাকাউন্ট কি কাজ করছে, রিকন অ্যাকাউন্ট ক্রিয়েটস এ লিঙ্কস বিটুইন মাস্টার ডেটা উইথ জিএল ফাইন্যান্স বা জিএল। ঠিক আছে, সেই জন্য রিকন অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা, তাকে কোনোদিন আমরা ডেবিট ক্রেডিট করি না, কারণ দিস ইজ এ কমিউনিকেশন অ্যাকাউন্ট, কমিউনিকেটিং। ঠিক আছে, জাস্ট দূত, যেটা আগেকার দিনে ভাষায় বলা হতো। ঠিক আছে, লিঙ্কিং প্রসেস। ঠিক আছে, ওই জন্য দেখবেন একটা কথা ছিল, যখন আগেকার যখন এই জন্য আগেকার যুদ্ধ হতো, যতই খারাপ খবর আর যতই ভালো খবর নিয়ে আসুক না কেন, দুধকে কোনোদিন তারা কিন্তু মারতে পারতো না, কারণ হি ইজ এ কমিউনিকেটার। দুধ কিন্তু কোনো শত্রু হতে পারে না, শত্রু দুধও শত্রু নয়। ঠিক আছে, এখানে কিন্তু ওই কনসেপ্টটা ঠিক এখান থেকে এসছে। আপনি কেন বলছি কথাটা, কারণ আপনি রিকন অ্যাকাউন্টে কিন্তু ডেবিট ক্রেডিট করতে পারেন না, যা করবেন তার আন্ডারে তার লোকেদের সঙ্গে করবেন। ঠিক আছে, তো এই কনসেপ্টটাকে জাস্ট ইন্টারনালি বিল্ড আপ করে নিন, দেখুন জিনিসটা কত ইজি হয়ে যায়, কত সহজে বুঝতে পেরে যাবেন জিনিসটা। কারণ ভেন্ডার কনসেপ্টটা শক্ত। আমি যখন প্রথম শিখেছিলাম, হ্যাঁ আমি ওটাকে আমি জাস্ট সিনপসিসটা করে দিচ্ছি, যাতে আপনার পক্ষে সুবিধা হয় আজকে ক্লাসটাকে এগোতে। ঠিক আছে, কারণ আমরা সেই আমাদের জিএল ছিল না বলে ওটা আমরা করেছিল। ঠিক আছে, তো সেই জন্য আমাদের যেটা এখন ফার্স্ট দরকার হচ্ছে, তাহলে আমরা এখানে কি কি করবো, যেহেতু ক্লায়েন্ট লেভেলে 3টে স্টেপ। ফার্স্ট একটা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করা, একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করা, এবং এই নাম্বার রেঞ্জটা কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করা, তারপরে রিকন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওই না, আপনি আগে থেকে অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, তারপর নাম্বার রেঞ্জ ক্রিয়েট করবেন, তখন তো নাম্বার রেঞ্জের সঙ্গে অ্যাকাউন্ট গ্রুপকে লিঙ্ক করবেন, নাহলে আপনি আগে থেকে লিঙ্ক কি করে করবেন যদি না আপনার কাছে থাকে। রিকন অ্যাকাউন্টে কোনো প্রশ্নই নেই। রিকন অ্যাকাউন্ট তো ভালো করে বুঝুন ব্যাপারটা, রিকন অ্যাকাউন্ট তখনই লাগবে যখন আপনি তার আন্ডারে মাস্টার ডেটা ক্রিয়েট করবেন, নট বিফোর দ্যাট। ঠিক আছে, যখন আপনি মাস্টার ডেটা থাকবে তখনই কিন্তু রিকন অ্যাকাউন্টের প্রশ্ন আছে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু রিকন অ্যাকাউন্টে কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, যে বাড়িতে বাচ্চা নেই সেই বাড়িতে এডুকেশনের গল্প নেই, সেই বাড়িতে ধরুন 10 বছরের বাচ্চা আছে, সেখানে এডুকেশনের গল্প আছে, কিন্তু এখানে সবাই মোটামুটি অ্যাভারেজ এজে রয়েছে, সেখানে তো আলটিমেট কোনো টিউশনের গল্প নেই। ঠিক আছে, তো সেইখানে টিউশনের গল্প আছে, সেখানে স্টুডেন্টকে হয়তো টিচারের কাছে যেতে হবে, টিচারকে আসতে হবে, হোটেল নেই, যেখানে আলটিমেটলি আছে। তো সেইখানে এখানে ব্যাপারটা কিরকম হয়ে গেল, এখানে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গেল। যার কারণ হচ্ছে কি, যে তারা প্রত্যেকে নর্মাল জিএল অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন আপনি অ্যাকাউন্ট চার্টার অ্যাকাউন্টসের মধ্যে করছেন, যে জিএল অ্যাকাউন্টগুলো, সেগুলো সব সবাই ডিপেন্ডেন্ট নয়, কারণ সব ইন্ডিপেন্ডেন্ট। রেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, এক্সপেন্স ইলেকট্রিসিটি ইন্ডিপেন্ডেন্ট,
তারপর ধরুন আমরা ট্রাভেলিং যাই এক্সপেন্সিভ ইন্ডিপেন্ডেন্ট, কাউকে ডিপেন্ডেন্সি কিছু নেই কারণ। বাট মাস্টার ডেটাগুলো ভেন্ডারের আন্ডারে যেগুলো ডিপেন্ড করে আছে, কারণ সে চাইছে তাকে কেউ যেন ধরে লিঙ্ক করে দিক। দিস ইজ দ্য কনসেপ্ট অফ চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট। ঠিক আছে, তাহলে তো মানে বলতে পারি কোম্পানি যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন ক্লায়েন্টের সাথে যেটা আমরা লিঙ্ক করেছিলাম সেটা তো কোম্পানিটাও তো তাহলে মাস্টার ডেটার মধ্যেই ঢুকছে। ডেফিনেটলি ওটা তো মাস্টার ডেটা নয়, আলটিমেট মেইন মাস্টার ডেটা। হ্যাঁ, ওটা যে আলটিমেট হচ্ছে, আমরা যেহেতু আমরা ওটাকে মাস্টার ডেটা কেন বলছি না, কারণ হচ্ছে যে কোম্পানি কোড আমরা একটাই বানাই, ভালো করে বুঝুন। হ্যাঁ, কোম্পানি বা কোম্পানি কোড আমাদের একটাই হয়, বা হ্যাঁ কোম্পানি কোড হতে মাল্টিপল হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট কোম্পানি মাল্টিপল হয়। বাট কি হচ্ছে, কেন কোম্পানিকে মাস্টার ডেটা বলবো না বলুন তো? কারণ বারে বারে কিন্তু কোম্পানিকে দিয়ে কোনো কাজ করছে না, বারে বারে জিএল কে দিয়ে। কারণ এখানে কনসেপ্ট আমার অন্য হচ্ছে, যখন মাস্টার ডেটা সেটাই হবে যেটা ওয়ান্স আপন টাইম ক্রিয়েট হবে, তার সঙ্গে কোম্পানির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, কোম্পানি একবার ক্রিয়েট হয়, নো ডাউট, বাট কোম্পানি ফিক্স থাকে। বাট জিএল অ্যাকাউন্ট বারে বারে ইউজ হচ্ছে, রেন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, বাট কোম্পানিটা ফিক্সড। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্টটা ম্যাচ করছে না, সেই জন্য কোম্পানিকে আমি এখানে মাস্টারটা বলতে পারবো না। এটা হচ্ছে কোম্পানিকে আমরা এটা বলতে পারি যে আলটিমেটলি হচ্ছে টোটাল এন্টারপ্রাইজ স্ট্রাকচারের টপ লেভেল ইউনিট। ঠিক আছে, যে ইউনিটের আন্ডারে আমরা ডিফারেন্ট মাস্টার ডেটাগুলোকে রাখবো এবং সেই মাস্টার ডেটাগুলোকে আমরা ডিফারেন্টলি ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তো এবারে যেমন ধরুন আমি আজকে যখন ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, ঠিক আছে, যখন জার্মানি ধ্বংস হয়ে গেল বলছে, বাট জার্মানির নাম কি চেঞ্জ হয়েছিল? বাট দে আর ফিক্সড, তারা একই, আর তখনও যাচ্ছিল এখনো তাই আছে। আলটিমেটলি চেঞ্জ কি হয়েছিল, ভেতরকার লোকজন চেঞ্জ, মারা গেছিল, কিছু নতুন এসছে, কিছু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ, বাট ডিফারেন্ট ইস্যু, বাট মেন জায়গাটা তো একই ছিল। ঠিক আছে, তো এটাও ঠিক তাই। আরেকটা জিনিস ওই যে আমাকে বলেছিলেন না যে যদি কোনোভাবে কোনো কোড ভুলে যাই তাহলে একটা জায়গা থেকে দেখা যায়, ওটা না আমি খুঁজে গেছি, একটুখানি বলে দেবেন? হ্যাঁ, ওটা তো আলটিমেটলি আপনার যখনই কোনো ওই এতে যাবেন, মেনু পাতে যাবেন, মেনু পাতে গিয়ে ওটা গিয়ে ওটাকে এইভাবে ঢুকে যাবেন, তাহলে দেখতে পেয়ে যাবেন। আমাকে মেনু পাতের লিস্ট আমাকে দিয়ে দেবো একটা। ঠিক আছে, মেনু পাতের লিস্ট করে এর মধ্যে রয়েছে, ওই ডকুমেন্টেশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, মধ্যে সব মেনু পাতগুলো ওখানে রয়েছে ওখানে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে কনসেপশন, আর কিচ্ছু না, নাথিং এলস। কমপ্লেক্স করলেই কমপ্লেক্স, যতটা ইজি ক্রিস্টাল ওয়েতে নর্মাল লাইফের সঙ্গে ম্যাচ করে এটাকে করতে পারবেন, সেটা তত ইজি হয়ে যাবে, তত ইজি হয়ে যাবে। কারণ ভেন্ডার আমি যখন প্রথম দিন শিখেছিলাম তখন আমার কাছে পুরো নাইট মেয়ার হয়ে গেছিল। অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে, এইখানে অ্যাকাউন্ট গ্রুপ, ওখানকার অ্যাকাউন্ট গ্রুপটা বানালাম তো কোম্পানি কোডের মধ্যে, এখানকার অ্যাকাউন্ট গ্রুপটা কোথায় বানাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। তখন তো এই সমস্ত ভাবে এতটা ডিটেলসে বোঝানো হয়নি, কারণ যিনি আমাদেরকে পড়াতে তার অনেক হাই লেভেল ছিল। ঠিক আছে, আগের দিনে মনে হয় আমরা লোকাল ভেন্ডার, ডোমেস্টিক ভেন্ডার এগুলো করেছিলাম। হ্যাঁ, এগুলো আমাদের হয়ে গেছিল, তাহলে আমাদের নাম্বার রেঞ্জটাও বোধহয় হয়ে গেছিল। ঠিক আছে, নাম্বার রেঞ্জটা বাকি ছিল। আচ্ছা, তাহলে আপনি একবার দেখে নিন এখানে পজিশনে গিয়ে যে আপনার এখানে ওই লোকাল ভেন্ডারের যে কোডটা দিয়েছেন এলওসি দিবে নাকি, ওটা হয়েছিল এখন এলাবি। হয়ে গেছিল সাইড বেরিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে আমার না এগুলো হয়ে গেছে, ইন্টারভেলস হয়েছে, এলবি সব করে দিয়েছিলাম তো, তবে তো অ্যাসাইন হয়ে গেছে, 3টে কাজ হয়ে গেছে। এইটা ইন্টারভেলসটা যেটা ছিল ওটা মনে হয় সেই কোথা থেকে কোথায় যাবে ওরকম টাইপের। একদম ইন্টারভেলস মানে তাই। আচ্ছা, মানে যেরকম লেজারের ক্ষেত্রে করেছিলাম একদম সেম জিনিস, সেম কনসেপ্ট, সেম জিনিস, সেম 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 সেম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ক্রিয়েট করবো রিকন অ্যাকাউন্টটা। ঠিক আছে, FS00 চলে যান, এইখানে গিয়ে আটকে ছিল, //NG হবে।
জিএল অ্যাকাউন্ট রয়েছে। হ্যাঁ, এখানে আমার লাইব্রেরির মধ্যে হবে, এটা সম্ভবত লাইব্রেরিটা আপনার 100 1001 কত থেকে ছিল এগুলো, 101 না 201 কত করা ছিল এটা এগুলো? তো এক থেকে অ্যাসেট, তারপরে এক্সপেন্স, তারপর না এক্সপেন্সে তাহলে এটা 200 100 তাহলে 101 থেকে হবে তার মানে, ঠিক আছে। তাহলে লাইব্রেরি করুন, এখানে লোকাল ভেন্ডারের জন্য লোকাল ভেন্ডার 100 ক্লিক করুন। জিএল দিতে হবে 101 না না 101 আমরা তো লাইব্রেরির মধ্যে হচ্ছে এটা। ও ব্যালেন্স শিট শর্ট টেক্সট কি দেওয়া যায় এটা? লোকাল ভেন্ডার বলে দিন না, লোকাল ভেন্ডার বলে দিন। না 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 একদম যেমন কার নাম তেমন দিন, তাহলে অন্য পক্ষে কমিউনিকেট করতে সুবিধা হবে। ওটাকে কপি করে দিন। এটাই লিখবো লোকাল ভেন্ডারে কি পড়ে, এটা মাঝে মাঝে স্লিপ খাচ্ছে। এখানে কপি পেস্ট করা যায়? কন্ট্রোল করে দিন, সিলেক্ট করে কন্ট্রোলে করে দেবেন। আচ্ছা, কন্ট্রোল এতে কপি? না না ওটা বলছি না, এই যে এটাকে ধরে যদি আমি কপি করতে চাই, আগে মানে ওয়ার্ড বা আদার্স জায়গাতে তো কন্ট্রোল সি করতাম, এখানে কন্ট্রোল এ করতে হবে। কন্ট্রোল এ করে সিলেক্ট হয়ে যাচ্ছে, তারপর কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে দেবেন। আচ্ছা আচ্ছা, সেমই আছে। কি কনসেপ্ট তারপরে হয়ে গেল। এটা এবার হচ্ছে যে কন্ট্রোল, এটাকে যেটা মেন কাজ, আজকে একটা ফিল আপ হয়ে যাবে, সেটা হচ্ছে না এটা হবে না কোনো অনলি ব্যালেন্স লোকাল কারেন্সি কোনো হবে না ভেন্ডারে। এইটা যে আপনার রিকন অ্যাকাউন্ট সেটা এখানে চাচ্ছে, আইদার কাস্টমার ভেন্ডার অথবা অ্যাসেট। তাহলে আমি এটা ভেন্ডার হবে, ভেন্ডার নিয়ে নিলাম। এবার লাইন আইটেম শর্ট কি করে দিন। কোনটা? লাইন আইটেম শর্ট কি তো হবে মাস্ট, লাইন আইটেম করে দিন, শর্ট কি করে দিন। এটা ভেন্ডার নাম্বার করতে পারেন, 12 করতে পারেন। এটা কোনো নিয়ম তো কিছু না, যেটা ইচ্ছা করা যায়। 012 হবে। আর এই আর একটা মেন চেঞ্জ এখানে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, এখানে সেটা হচ্ছে G067 বেরিয়ে গেল এখানে। এফএস ডাউন দেখুন, কে দরমা ক্লিক করে রাখা, ঠিক আছে। এরকম আসছে না, ঠিক আছে। হ্যাঁ 101 করুন। ব্যালেন্স শিট, তার থেকে লোকাল, এখানে তো দেখাচ্ছে একবার করে। ওটাই নিয়ে নেওয়া যায় তো, কোনো অসুবিধা নেই, একটা হয়ে গেলে দেখিয়ে দেয় ওটা। ক্রিয়েট তো হয়নি ওটা। না না ওটা হচ্ছে মেমোরিতে ধরে রাখে, ইন্টারনাল মেমোরিতে। রিকন অ্যাকাউন্ট করুন, ওটা উপরে রিকন এখানে রিকন ভেন্ডার। এবার ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট ড্রপ ডাউন। এইটা হচ্ছে G067, যে কোনো রিকন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই হচ্ছে রিকন অ্যাকাউন্টের G067। সে ভেন্ডার হোক কাস্টমার হোক, যে ভেন্ডার হোক কাস্টমার হোক অ্যাসেট হোক, যাই হোক না কেন। 67 ঠিক আছে, রিকন অ্যাকাউন্ট সেভ। এবার আপনি এইটাকে কপি করে একটা আপনার এই ভেন্ডার বানিয়ে দিন, ডোমেস্টিক ভেন্ডার বানিয়ে দিন, 3টাকে বানিয়ে দিন, ঠিক আছে। এটাকে কপি করে দিন, কপি করে দিন, এই যেখানে কপি বাটনে ক্লিক করুন। এটা 202 হবে, 102 করুন, 102 করুন এটাকে। হ্যাঁ কন্টিনিউ করে শুধু এইখানে নামটা চেঞ্জ করে দিন, ডেসক্রিপশনে শুধু লোকাল ভেন্ডারের জায়গায় ডোমেস্টিক করে দিন, ব্যাস।
আর বাকি সব সেম থাকবে। তাহলে আমরা কপি বাটনের ফাংশনটাও সেটা হয়ে যাবে, সবই হয়ে যাবে। সেম, আর কিছু চেঞ্জ করতে হবে? সব সেম থাকবে অ্যাজ ইট ইজ। ও আচ্ছা আচ্ছা, আমি তো কপি করেছি, ওটাই ফাংশন সুবিধা আছে। হ্যাঁ, একটা ইন্টারাকশন করে দিন। international vendor, হবে। হ্যাঁ, এবার আমরা ক্রিয়েট করবো ভেন্ডার। ঠিক আছে, এই ভেন্ডার ক্রিয়েশনের সময় অনেকগুলো স্ক্রিনকে দেখতে হয়। যাই হোক, আমরা ভেন্ডারটা আগে ফাইন্যান্স থেকে ক্রিয়েট করবো। FK01, FK, F for ফাইন্যান্স, FK01। যে কোনো টিকট যদি 01 থাকে না, তাহলে এটাকে নোট করে রেখে দিন, 02 ফর এডিট, 03 ফর ডিসপ্লে। টিকো, 01 বাংলায় লিখে রাখুন, 01 দিয়ে যদি কোনো টিকট থাকে, 02 ফর এডিট, 03 ফর ডিসপ্লে। 02 for display, 02 ফর এডিট, 03 ফর ডিসপ্লে। 01 টা ক্রিয়েট। আচ্ছা, 02, 03, আমি কি বললাম, 01 দিয়ে কোনো টিকট থাকলে 02 হচ্ছে এডিট, 03 হচ্ছে ডিসপ্লে। আচ্ছা ঠিক আছে। এখানে যখন ভেন্ডার এক নাম্বার চাই, যেখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম, কেন নাম্বারটা তো অটোমেটিক মেশিন অ্যাসাইন করবে, আমি যখন ক্রিয়েট করবো, কারণ নাম্বারটা আমি ইন্টারনালি দিয়ে এসছি ওকে। এইখানে অ্যাকাউন্টটা চুজ করুন, আপনার এখানে ধরুন লোকাল ভেন্ডার অ্যাকাউন্ট ডট নেবেন। আপনি একটা জিনিস ওখানে করলেন, সবই করলেন, ওখানে লোকাল ভেন্ডার অ্যাকাউন্ট যদি ব্যাকে যদি নামটা দিয়ে রাখতেন, তাহলে আপনাকে ভালো হতো কোম্পানি করে। এটাই আপনাকে টি কোড দিয়ে দেখতে হবে, LOV ছিল, LOV, এই যে হ্যাঁ ওইটা দিয়ে আপনি দিয়েছেন তো, হ্যাঁ আগের দিন, আমি তো একটু আগের দিন করেছিলাম, হ্যাঁ করে দিয়েছেন, এন্টার। enter, হয়েছে। এবার এখানে করুন নাম, কিসের মানে এমনি যে কোনো ইচ্ছে, ওখানে হ্যাঁ ওই যে যেটা ভেন্ডার, ওটা তো ওপরে প্রত্যেকটা থাকে, আর এখানে অ্যাকচুয়াল নাম টাইটেল থাকবে, এখানে আমরা কোম্পানির যে ভেন্ডারের। কোম্পানি, এবার হচ্ছে কান্ট্রিটা চুজ করবে এখান থেকে। IND দিয়ে তো কান্ট্রি আইএন তো শুনুন। আচ্ছা, একটা জিনিস এখানে বলি, যেখানে সার্চ টার্ম বলে একটা অপশন আছে, এই সার্চ টার্মের মানে কি? সার্চ টার্মের মানে হচ্ছে, ধরুন এই যে ABC কোম্পানি, এই ABC কোম্পানির নামে আরো কোম্পানি থাকতে পারে, ঠিক আছে, তখন আমরা সার্চ টার্ম দিয়ে আইডেন্টিফাই করে নিই। ঠিক আছে, সার্চ টার্মে লিখে রাখলাম ABC হয়তো কোনো স্যান্ডের জন্য, আর একটা ABC হয়তো সিমেন্টের জন্য, ওখানে ব্যাকেট দিয়ে রাখলে সেটা সুবিধা হয়। ঠিক আছে, এটাই হলো। এবার এখানে এন্টার। enter, এই যে স্ক্রিনটা আসছে, এই স্ক্রিনটা হচ্ছে ভেন্ডারের যাবতীয় ট্যাক্সের ইনফরমেশন লেখা স্ক্রিন। আচ্ছা ঠিক আছে, ভেন্ডারের যাবতীয় ট্যাক্সের ইনফরমেশন লেখা স্ক্রিন। ওকে, তো এইখানে একটা জিনিস দেখুন,
এখানে কাস্টমার বলে একটা বাটন দেখছে, মানে ফিল্ড দেখাচ্ছে। হ্যাঁ এখন এই ভেন্ডারের মধ্যে কাস্টমার কি কাজ করবে? ভেন্ডারের মধ্যে কাস্টমারের কাজ হচ্ছে, যদি অনেক সময় দেখা যায় যে ভেন্ডার সেই কাস্টমার, মানে ধরুন একটা কোম্পানি থেকে আমি জিনিস নিলাম, তাকে বিক্রি করছে আবার সেই ভেন্ডার তো পরবর্তীকালে তাকে হয়তো কোনো কারণে এরকম তো হয়। যখন হচ্ছে যে ধরুন যে আপনি যদি এই কনসেপ্টে যান, সাব কন্ট্রাক্টিং কনসেপ্টে যান, ঠিক আছে, আপনি কোনো একটা কোম্পানি থেকে কাঁচামাল নিয়ে এলেন, ঠিক আছে, সে আপনাকে অর্ডার দিল, এবার সেটাকে আবার ফিনিশ গুডস করে তাকে দিয়ে আসতে হচ্ছে আপনাকে। হ্যাঁ তো যখন আমি নিয়ে আসছেন তখন তাকে আপনি পেয়েবল করছেন, তাকে আপনি পে করছেন, আবার যখন আমি তাকে দিয়ে আসি সে আপনাকে পে করছে, হ্যাঁ ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি দেখা যায় যে ভেন্ডার সে কাস্টমার, তাহলে তো একটা কাস্টমার হিসেবে তো একটা নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার এতে কাস্টমারের। তো এবার দেখা গেল ভেন্ডার হিসাবে তার থেকে যে টাকা নেওয়া আছে, কাস্টমার দেখা গেল তার থেকে হয়তো 10,000 টাকা নেওয়া আছে, বাট কাস্টমার হিসেবে তাকে দেওয়া আছে, ভেন্ডার হিসেবে দেওয়ার আছে 10,000 টাকা, আর কাস্টমার হিসেবে তাকে হয়তো তার থেকে হয়তো 4,000 টাকা নেওয়ার আছে। এখন ঘর থেকে 10,000 টাকা দেওয়ার থেকে 4,000 টাকা যদি সেট আপ করে দেওয়া যায়, তখন 6,000 টাকা নেট ডিউ হবে, ঠিক আছে। তো এই ভেন্ডারের ব্যালেন্সকে কাস্টমারের ব্যালেন্স দিয়ে বা কাস্টমারের ব্যালেন্সকে ভেন্ডারের ব্যালেন্স দিয়ে সেট আপ করবার জন্য তখন ওই দুটো অ্যাকাউন্টের নাম্বার লাগবে, এই জন্য এটা এখানে দেওয়া হয়েছে, আর অন্য কোনো কারণ নেই, ঠিক আছে। আদারওয়াইজ বাকি যে ফিল্ড, না না আমার নেই, আমি না 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 আমি তো হয় যদি জাস্ট তখন আদারওয়াইজ সময় তখন যেরকম মানে ভেন্ডার নাম্বার দিয়েছিলাম সেরকম ওখানে কাস্টমারের নাম্বার থাকে সেটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে যখন আমরা ট্যাক্সের ইনফরমেশন থাকলে দেবো, আদারওয়াইজ কিছু নেই, আমি এখানে এন্টার দেবো। ট্যাক্সের ইনফরমেশন মানে টিডিএস কাটছে না, যা যা না নট কাছে, ওখানে সমস্ত নাম্বারিং গুলো থাকে না সব, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত, হ্যাঁ ওগুলো থাকে, প্যান ওই সব এন্টার, এখানে কিছু নেই, এন্টার। এইবার দেখুন এই যে স্ক্রিনটা আসছে, এই স্ক্রিনটা হচ্ছে ভেন্ডারের পেমেন্ট ট্রানজাকশন স্কিম, মানে হচ্ছে যখন ভেন্ডারকে পেমেন্ট করা হবে, তার যে ব্যাংকে পেমেন্ট করা হবে, যদি ব্যাংক ট্রান্সফার করা হয় বা ব্যাংকে চেক ড্রপ করা হয়, হোয়াট এভার মেবি, ঠিক আছে, তখন কি হয়, তখন হচ্ছে যে আলটিমেটলি ওই জায়গাটা খুব কাজে লাগে, ঠিক আছে। ভেন্ডার যখন বিল কাটায় সে নিচে লিখে দেওয়া থাকে যেগুলো ওই রকম জিনিসগুলো ডিটেলস কি, হ্যাঁ ঠিক আছে, মানে ব্যাংক ডিটেলসটা ব্যাংক ডিটেলস পাঠানটা, ঠিক আছে। তো এই জায়গাটা এখানে আলটিমেটলি ব্যাংকের সমস্ত যে ট্রানজাকশন করার যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে ওইখানে, ক্লিয়ার। এখানে তো এখানে আপাতত আমার কাছে কিছু না, আমি এন্টার মারবো। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্ক্রিন। এখানে আপনাকে রিকন অ্যাকাউন্ট চুজ করতে হবে, ড্রপ ডাউনে যান, আপনার রিকন অ্যাকাউন্টগুলো সব শো করবে এখানে। দেখুন এখানে আপনি করছেন লোকাল ভেন্ডার, ঠিক আছে। আচ্ছা এবার বলতে পারবেন এখানে লোকাল ভেন্ডারে যেখানে শো করলো, কি করে শো করলো, এটা তো ওই মাস্টার ডেটা মানে কি করে লিঙ্কটা পেলো, কি করে ও কি করে বুঝলো যে এই ভেন্ডারের সঙ্গে তিনটে কোম্পানি করে কোম্পানি করতে পেলে, কি করে পেলো ওখান থেকে, রিকন অ্যাকাউন্ট হিসেবে কি করে পেলো, কি পাইতে এইখানে পেলো কি করে, যেটা এখানে এই ফিল্ডে এলো কি করে, কোন লিঙ্কের মাধ্যমে এলো, কোন ফিল্ডের লিঙ্কের মাধ্যমে এলো, ওই যে যেখানটা আমরা বলেছিলাম না যে রিকন অ্যাকাউন্টের জায়গাটা আমরা সেটা তো রিকন অ্যাকাউন্টটা তো আমরা তো ওইখানে করেছিলাম, রিকন অ্যাকাউন্ট আগে তো ক্রিয়েট FSW তে ক্রিয়েট করে রেখেছিলাম। হ্যাঁ আমি বলছি এই স্ক্রিনের মধ্যে যে এইখানে রিকন অ্যাকাউন্টের ফিল্ডটা এলো কি করে, কার মাধ্যমে লিঙ্ক হলো, আমি তো নিয়ে এলাম কিন্তু কি করে এলো, ও বুঝলো কি করে যে এই অ্যাকাউন্ট থেকে আছে, আমার তো আরো অন্য কোম্পানি কোড আছে, হ্যাঁ কি করে এলো, কোম্পানি কোডের আন্ডারে তো রিকন অ্যাকাউন্ট ক্রিয়েট কি করে এলো, বুঝলাম তো, আমার ভেন্ডারও কি করে পেলো, এখানে কোথায় কি করে বুঝতে পারছি সেটা আমাকে বলুন। দেখুন যখন প্রথম স্ক্রিনটা ক্রিয়েট করেছিলেন FK01, তখন কোম্পানি কোড চেয়েছিল, এটাই অ্যান্সার, তারপরে সেটা ওইটাই তো আমার অ্যান্সার ছিল, আমি তো ওইটা আপনাকে বলতে হয় পার্টিকুলারলি, যে ওই অ্যান্সারটা ইন্টারভিউ তোমার এইটাই জিজ্ঞেস করবে, যেমন আমি ফার্স্ট FK01 করি তখন কোম্পানি কোড দিয়েছি, সো দ্যাট আমি ওই কোম্পানি কোডের সমস্ত ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। আপনাকে বুঝিয়ে বলতে হবে না জায়গাটা, যে কোন থেকে আমি যে আপনাকে অ্যান্সারটা দিলাম, আপনার কি তখন এই যে আপনি যে অ্যান্সারটা দিয়েছিলেন, আপনার কি এই থট প্রসেসটা এই জেনারেলটা ছিল যে ওই ফিল্ডটা তুললো,
ওইখানে যে যখন আমি এফপিএসি ওয়ান করেছি ওখানে কোম্পানি কোড শো করেছে, তারপর আমি অ্যাকাউন্ট কোড দিয়েছি, তার মানে ওই অ্যাকাউন্ট কোম্পানি কোডটা ওই অ্যাকাউন্ট কোডটাকে অ্যাক্সেস করলো, মানে এই অ্যাকাউন্ট কোডটা কোথায় ক্লায়েন্ট লেভেলে, তাহলে ওই কোম্পানি কোডটা ওই অ্যাকাউন্ট কোডকে নিয়ে নিল। ঠিক আছে, তাহলে এই মাস্টার ডেটা কোড যেগুলো ক্রিয়েট হচ্ছে এক্সক্লুসিভলি ফর দিস কোম্পানি কোড, ভালো করে বুঝে নিন, ওই মাস্টারটা এক্সক্লুসিভ ফর দিস কোম্পানি কোড। এটা আমি অন্য জায়গায় টানতে পারবেন না চট করে, আপনাকে অন্য জায়গায় এই কোম্পানি করতে গেলে তাহলে আপনাকে আলাদা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। তাহলে একই ভেন্ডারের অ্যাকাউন্টে 10 জন টানতে পারে না, তাহলে তো এই ভেন্ডারটা যেটা তৈরি হবে এটা শুধুমাত্র আলটিমেটলি এই কোম্পানি কোডের জন্য। আর লক্ষ্য করুন এখানে ভেন্ডার উপর ইন্টারনাল কথা লেখা আছে, কেন লেখা আছে? এই কোম্পানি কোডের আন্ডারে না না না, কারণ হচ্ছে এটা তো নাম্বারিং, ভেন্ডারের নাম্বার হবে তো, এটা তো ভেন্ডারের নাম্বার। কেন ইন্টারনাল লেখা আছে? কারণ আপনি এর নাম্বারটাকে ইন্টারনালি অ্যাসাইন করেছেন, মানে অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি ইন্টারনালি করেছেন তো 101 থেকে 200 এরকম ওইখানে ওই করে এলভির মধ্যে নাম্বার দিয়ে দেন না, 5 লাখ কত থেকে কত, তাহলে আপনার যদি এবার আপনার একটা উত্তর আসা উচিত ছিল, তাহলে আমার তো এখানে 5 লাখ 1,000 5 লাখ 101 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 5 লাখ 101 দেখেই তো দেখানো উচিত ছিল আগে থেকেই, আমি তার সাথে অ্যাসাইন করে দিয়েছিলাম, তাহলে এটা শো করছে না কেন এখন? কারণ হচ্ছে ধরুন আপনি এই মেশিনে বসে কাজ করছেন, সেম ডেটাবেসে বসে আর একজন ভেন্ডার ক্রিয়েট করছে, তাহলে আপনাকে এখানে 1 নম্বর দেখানো, ওকে 2 নম্বর দেখাবে তো, তাহলে ও যদি আগে সেভটা করে দেয় তাহলে ওর 2 করে না একের আগে সেভ হয়, তাহলে সেই জন্য গুগলকে ইন্টারনালি বলে দিল যে আগে হিটটা করবে তার সেভটা গিয়ে তার নাম্বারটা আগে অ্যাসাইন হবে, বুঝতে পেরেছেন? সেই জন্য এখানে যে নাম্বারটা থাকবে অ্যালার্ট হয়ে গেছে, যে আগে সেভ করে তার নাম্বারটা আগে অ্যালার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এইটা হলো দোকান অ্যাকাউন্ট নেওয়া হলো। এবার হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট গ্রুপ, মানে কি ধরনের ভেন্ডার এখানে ডকুমেন্টে চলে যান করে গিয়ে দেখুন, আমরা সব প্রত্যেকটাই ডোমেস্টিক দিয়ে রাখুন আপাতত, এটা এটা আপনাকে ইন্ডাস্ট্রি বলে দেবে, বেকার এটা দিয়ে এখন অত কনফিউশন বাড়ি লাভ নেই। হলো এখানে এন্টার, পেমেন্ট টার্মসে ড্রপডাউনে যান, ফার্স্ট এটা রাখুন পেমেন্ট টার্মস, বেকার ইমিডিয়েটে রাখুন। আচ্ছা, এবার হচ্ছে ভেন্ডার যখন আমাকে ইনভয়েস দেবে, ইনভয়েসগুলো তো নাম্বারিং থাকবে, ওদের যে ইনভয়েসের যেমন নাম্বারিং হবে 1 2 3 4 করে হোক বা যেরকম নাম্বারিং হোক, ঠিক আছে, ওদের নাম্বারিং বিলের নাম্বার, ঠিক আছে। এবার কোনো কারণে আমি যখন বিলগুলোকে এন্ট্রি করতে থাকবো, দেখা গেল মানে কোনো একটা টাইমের মধ্যে এমন একটা বিলের নাম্বার এসছে যে নাম্বারে হয়তো অলরেডি একটা আগে ওই নাম্বারেরই বিল ছিল, হতে পারে বিলটা নতুন, কোনো ডুপ্লিকেট নয়, বাট আমাকে ওই বিলের নাম্বারটা যখন মেশিন পাবে ও সঙ্গে সঙ্গে বলবে যে এই নাম্বার অলরেডি এক্সিস্ট, সেটা করতে করতে চেক ডবল ইনভয়েস। আপনি যদি এইখানে চেক বক্সে ক্লিক করে রাখেন না, তাহলে কোনো নাম্বার ইনভয়েসের নাম্বার ও যদি ডুপ্লিকেট দিয়ে দেয়, ঠিক আছে, মেশিন সঙ্গে সঙ্গে আপনাকে নক করে দেবে যে দিস নাম্বার অলরেডি, এরা দেখা কশন দেখাবে দিস নাম্বার অলরেডি এক্সিস্ট বা ডুপ্লিকেট নাম্বার, এরকম হলো এন্টার। এই বাকি ফিল পরে কিন্তু ফিল আপ হবে, ঠিক আছে, এন্টার, যত এগোবে ক্লাস আস্তে আস্তে, এন্টার, ইয়েস। হলো, এবার আপনি ডোমেস্টিক ভ্যালুটা ক্রিয়েট করুন, এটা তো ছেড়ে দেবো, এখানে না ওখানে না, ওখানে অ্যাকাউন্ট বুকটা চেঞ্জ করুন শুধুমাত্র, হ্যাঁ টাইটেল টাইটেল দেওয়া না দেওয়ার সময় আপনি এ করে দিন, XYZ
enter, কাস্টমার তো দেবো এটা না দেখুন এন্টার এটাও icon account 70 enter ওকে এটাই রাখবো আর একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি কি ইন্ডিয়া দেবো না তো হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া কি রিসার্চ ফরেন কোম্পানি বাইরে হ্যাঁ হয় কিন্তু আমি তোমার দেখছি না জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য করা media producer invoice তিনটে হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা তিনটে যখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব ইনভয়েস ক্রিয়েট এবং পেমেন্ট করবো যখন ইনভয়েস ভেন্ডারকে তার আগে আমাদের যেটা কনসেপশনটা ক্লিয়ার করতে হবে ডকুমেন্ট টাইপ নাম্বারিং আমরা ডকুমেন্ট টাইপ নাম্বারিং সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে কারণ যখন আমরা বেসিক্যালি এটা করেছিলাম কি নাম বলে ওটাকে ওই জিএল পোস্টিং করেছিলাম তখন আমরা ডকুমেন্ট টাইপ নাম্বারিং যেটা কনসেপ্ট পেয়ে গেছি ঠিক আছে এখন সেই সেম কনসেপ্টটাই আমরা এখানে ক্লিয়ার করব যখন ভেন্ডার ওখানে জিএল পোস্টিং এর ক্ষেত্রে ডকুমেন্ট টাইপ ছিল আপনার এসএ ঠিক আছে আর এখানে আমাদের ভেন্ডারের ক্ষেত্রে ভেন্ডারের ইনভয়েসের ক্ষেত্রে আচ্ছা যে পোস্টিং এর ডকুমেন্টটা এসেছিল নাম্বারিং ছিল 01 ঠিক আছে মনে হলো তো এখানে ভেন্ডার ইনভয়েসের ক্ষেত্রে ডকুমেন্ট টাইপ হচ্ছে কেআর নাম্বার কেআর কে ফর কানপুর আর ফর রাজস্থান ঠিক আছে কেআর আর নাম্বার হচ্ছে 1919 ভেন্ডার পেমেন্টের ডকুমেন্ট টাইপ হচ্ছে কেজেড নাম্বারিং হচ্ছে 15 আচ্ছা KR19 KZ15 ঠিক আছে আপনি ওবি কি ফিক্সড এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ডে ফিক্সড ঠিক আছে ফার্স্টটা হচ্ছে ভেন্ডার ইনভয়েস তাহলে আপনি OBA7 করে করতে পারেন FBN1 করে করতে আগে OBA7 দিয়ে ঢুকুন তাহলে আপনার পক্ষে FBN1 করতে পরে বালটা করে দেবেন আর ভেন্ডার পেমেন্ট হচ্ছে 15 OBA7 এর যে নাম্বার এক্সিট করে দিতে দেখুন A7 দেখুন কে আর এখানে রয়েছে নিচের দিকে হবে একটু কে আর আচ্ছা না ওখানে আসবে না আমরা কি অ্যারো থেকে নামাতে হয়েছে তো চলে গেল উপরে এটাকে ডাবল ক্লিক করুন ওটা সিলেক্ট বলে কিন্তু হ্যাঁ আচ্ছা এই দেখুন কে আর করে দিয়েছে এখানে 19 দেখাচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে রিভার্স হলে কে যেটা আমরা রিভার্সের কনসেপ্টটা জিএল এ বুঝিয়ে দিয়েছিলাম এডিবি ঠিক আছে ওই সেম কনসেপ্ট এখানে কি কি ধরনের অ্যাকাউন্ট টাইপ করি অ্যাসেট করতে পারি কাস্টমার ভেন্ডার এইসব মেটেরিয়ালস যেগুলো ক্লিক মারবে সেগুলো নেবো এখানে নাম্বারিং ইনফরমেশন যান কোম্পানি কোড দিন এই নাম্বার রেঞ্জটা করছি এক্স্যাক্টলি কি কারণে মানে বলবেন আপনি যখন ইনভয়েস গুলো বানাবেন ইনভয়েস গুলো তো নাম্বারিং হবে 1 2 3 4 5 6 করে তো তার নাম্বারিংটা কি করে কোথা থেকে আসবে
ও আচ্ছা, সবকিছুতেই আর কি নাম্বার রেঞ্জ একটা করে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু বানাতে হবে, দেয়ার ইজ নাথিং ইনবিল্ট, এভরি ওয়েপন্স ইজ দেয়ার, ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ ইট। মানে সব আলাদা আলাদা করে সব করতে হবে, সব 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 এভরিথিং। ইন্টারভেল না, কোম্পানি কোড চাইছে ওখানে আগে প্রথমে। 1993। এবার হচ্ছে নিচে ইন্টারভ্যালে ক্লিক করুন, পেন্সিল ইন্টারভ্যালটা, হ্যাঁ, এবার প্লাস ইন্টারভ্যালে চলে যান, প্লাস ইন্টারভেল এবার 19, 19 ইয়ার হচ্ছে 2020, 2020 ফর্ম নাম্বার ড্রপডাউনে চলে যান, কত? ড্রপডাউনে চলে যান, দেখার দরকার নেই আপনাকে, ড্রপডাউনে চলে যান একদম, নাম্বারিং সবসময় ড্রপডাউন থেকে ডবল ক্লিক ওখান থেকে করে 500, 1 থেকে 1000 করে দিন, এন্টার এন্টার। আচ্ছা, এবার হচ্ছে ধরুন আপনি এখান থেকেই আর কেজেড না করে ওখানে আবার ওবিএস এর মধ্যে ঢুকে এই ডাইরেক্ট প্লাস ইন্টারভ্যালে গিয়ে 15টা করে দিতে পারেন, তাহলে আপনাকে খাটতে হবে না। 15 এইটা, হ্যাঁ ডবডাউনে চলে যান, ডবডাউনে যান, হ্যাঁ 1000 থেকে 1500, 1500 এন্টার, সেভ, কন্টিনিউ। যদি কখনো আমার এই জিনিসগুলো ধরুন 500টার বেশি হয়ে গেল, তখন তো আমাকে আবার নাম্বারিং করাতে হবে। দেখুন, যখন বেসিক্যালি এই সমস্তগুলো কাজ হচ্ছে, এগুলো যখন প্রজেক্ট শুরু হয় তখন তো পাওয়া হয়, ঠিক আছে, তখন কি দেখা হয় যে লাস্ট 5 ইয়ার্স কি 10 ইয়ার্সে অ্যাভারেজে কত ইনভয়েস হয়েছে, ঠিক আছে, তো দেখা গেল পেনশনের সময় তো বাড়তেই পারে না। আমি বলে দিচ্ছি কনসেপ্টটা শুনে নিন। ধরুন দেখা গেল জিএল পোস্টিং অ্যাভারেজে হয়েছে 400টা, আপনার কত মেনে 400টা, ঠিক আছে, তো 400টা কোনো বছরে বেড়ে কত হতে পারে ম্যাক্সিমাম আপনার আইডিয়াতে? 450। 450। আপনি যদি ধরেন যে 40,000 হবে, আমি তখন 400 টাকা 450 টাকা করে 1 থেকে 40,000 করে নাম্বারিং তো 10টা নয়, অনেক নাম্বার আছে, আচ্ছা, এমন একটা অ্যাবসার্ড নাম্বার করে রেখে দেয় যেটা কোনো রিচ করা যায় না। 1 লাখ থাকলে 10 লাখ করে রেখে দেয়, 10 টাইমস বাড়িয়ে রেখে দেবেন, ঠিক আছে, যেটা কোনোদিন রিচ করতে পারবেন না আলটিমেটলি, সেটা আর কি। তো এখানে আমরা কেন করলাম, এখানে আমাদের তো এন্ট্রি অত এন্ট্রি হতো, সেই জন্য এটা হচ্ছে কনসেপ্টটা, ওইটা ঠিক আছে, হয়ে গেল, সেভ করে দিলে ব্যাস হয়ে গেল, চেঞ্জেস হয়ে গেল। এবার আমরা আসবো ইনভয়েস ক্রিয়েশনে, ঠিক আছে, আমরা দুটো সিস্টেমে ইনভয়েস ক্রিয়েট করবো, যে একটা হচ্ছে যেমন জিএল করেছিলাম, জিএল পোস্টিং করেছিলাম, একটা হচ্ছে আমাদের বাই ওয়ে অফ কি বলবো ওটাকে এ দিয়ে কি বলে পোস্টিং কি দিয়ে, আর একটা করেছিলাম ইজি অ্যাক্সেস দিয়ে। তাহলে এখানে ওখানে যেমন পোস্টিং কি দিয়ে @0 ছিল, এখানে আমরা জিএল এর ভেন্ডারের ইনভয়েস যখন করবো পোস্টিং কি দিয়ে করবো @43 /MD @43। হয়ে গেছে। এটা হচ্ছে ডকুমেন্ট ডেট, মানে কোন মানটা চলছে সেটা ভুলে গেছি। দরকার কি আছে, প্রথম আজকের ডেটটাই নিয়ে নিন না, আচ্ছা, তো আপনাকে ম্যানুয়ালি না লিখলেও চলবে, ওখান থেকে ড্রপডাউন থেকে চুজ করলে হবে। আচ্ছা আচ্ছা, ওই হাইলাইটেডটা ওটাই আজকের ডেট হয়ে গেল। দেখুন বাই ডিফল্ট এখানে আপনি কেয়ার করেছিলেন, কেয়ার এসে গেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যেমন ভেন্ডারের ক্ষেত্রে বা কাস্টমারের ক্ষেত্রে সবসময় তো মাস্ট ডেটাকে আগে শো করে। আমাদের অ্যাকচুয়াল ইনভয়েস কি হয়, যে কোনো এক্সপেন্স মানে পারচেজ এখন বা যে কোনো এক্সপেন্স এখন ডেবিট হয়, ভেন্ডার এখন ক্রেডিট হবে, এটা তো নর্মাল ইনভয়েস, ঠিক আছে। তো ওরা কি করে, ভেন্ডারটাকে আগে শো করে, মানে আগে এন্ট্রি করায়, তাহলে ভেন্ডারকে ক্রেডিট আমরা আগে করছি। 31 আছে পোস্টিং কিনা, এই 31 ফর হচ্ছে ভেন্ডার, ঠিক আছে। তো এখানে আমরা ভেন্ডারটাকে আগে চুজ করুন, ড্রপডাউনে যান, এন্টার,
হ্যাঁ ওইটা নিয়ে নিন, ডাবল ক্লিক, এন্টার। ঠিক আছে, ভেন্ডার ক্রেডিট আগে হয়ে গেল। ঠিক আছে, ভেন্ডারে অ্যামাউন্ট দিন। 70,000। তাহলে পোস্টিং জিএল ডেবিট হবে, জিএল ডেবিট মানে 40। ঠিক আছে, তাহলে এখানে 40 করুন। এবার এখানে জিএল এখন চুজ করুন দরকার নিজে, পারচেসটাকে করে দিন, এন্টার। এবার দেখুন, হ্যাঁ বলুন দাদা এক মিনিট, আমি ওটাকে করে রেখেছিলাম। এখানে কি বলছে লেখাটাকে ভালো করে পড়ুন, নো অ্যামাউন্ট অথরাইজেশন। তার মানে আপনার এখন এই মুহূর্তে ভেন্ডারের ইনভয়েস বা কাস্টমারের ইনভয়েস করার পারমিশন নেই। কেন পারমিশন নেই? কারণ আমি আপনাকে যখন ওবিএফ এর টলারেন্স লিমিট দেখিয়েছিলাম, বলেছিলাম একটা জায়গাতে খালি রাখতে। ওবিএফ এ যান, এন্টার। টলারেন্স লিমিট টিকট ছিল। ঠিক আছে, পজিশনে যান, অলওয়েজ ক্রিয়েট হয়ে যাবে, নতুন করে তো করার কিছু নেই। পজিশনে যান, এখানে কোম্পানি কোডটা দিন, নিচে নিচে নিচে, না 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 উপরে ওটা টলারেন্স গ্রুপে নিচে কোম্পানি কোড নিচে আছে, এন্টার। ওটাকে ডাবল ক্লিক করুন। দেখুন এখানে কি করা আছে, অ্যামাউন্ট পার ওপেন আইটেম, অ্যাকাউন্ট আইটেম। এইটা ওপেন আইটেমটা মানে হচ্ছে ভেন্ডার কাস্টমার। কেন ওপেন আইটেম বলেছেন? কারণ আমরা তো ভেন্ডার ইনভয়েস হলে তারপর থেকে পেমেন্ট করি, যতক্ষণ না পেমেন্ট করে ততক্ষণ আইটেমটা তো ওপেন থাকছে, বিল থাকছে। বা যখন ইনভয়েস হচ্ছে কাস্টমারের, যতক্ষণ না কাস্টমার আমাকে পেমেন্ট করে ততক্ষণ ইনভয়েসটা ডিউ থাকছে, সেগুলো ওই আইটেমগুলো হলো ওপেন আইটেম। ঠিক আছে, পেমেন্ট হয়ে গেলে ক্লিয়ার্ড। তাহলে এখানে অ্যামাউন্ট দিয়ে দিন, এখানে 10 লাখ করে দিন, হলো সেভ, কন্টিনিউ। আমি এইটা রেখেছিলাম এই কারণে যে ওই ফিল্ডে এই ফাংশনটা বোঝাবো বলে, তাহলে এইটা করিনি বলে তাহলে কিন্তু আমাকে এন্ট্রিটা করতে দিল না ওখানে। ঠিক আছে, তো এখানে এখন আপনাকে ঢুকতে করে এখানে আপনাকে জেলে এটা ধরে রেখেছে বলে এটা আপনাকে নতুন করে করতে হবে F+43। চলুন করুন। না 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 না, ওটা ভেন্ডার নাম্বার, কখনো নয়। ওটা বুঝতে অ্যাকাউন্ট নাম্বার 70,000টা মুছুন, ইউজ করুন, নাহলে শো করবে না আপনাকে। এন্টার। 70,000, 40, purchase to from GL account, enter। স্টার্ট দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, সেভ, মানে সেভ। আচ্ছা, যদি এখানে পারচেসের সঙ্গে কোনো ট্যাক্সেশন থাকতো, যখন ট্যাক্সেশন করাবো তখন ঠিক সব চলে আসবে এখানে। না না ওটা বলছি না, বলছি ধরুন পারচেস করেছি এত টাকা, আর ওখানে ধরুন ডিসকাউন্ট দিয়েছে, সব দেখিয়ে যখন একটা একটা করে হবে, ডিসকাউন্টের দিন ডিসকাউন্ট শিখে যাবে। ঠিক আছে, পারচেস এই ট্যাক্সের সময় ট্যাক্স শিখে যাবে, সব এর সময় ঢুকে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, সব আলাদা টপিক আছে একটু। আপনি এবার ওই আর ইনভয়েস বানান, Ayana Star সেভ। ঠিক আছে, তাহলে আপনি আশা করছি
পোস্টিং কে কনসেপ্টটা বুঝতে পেরে গেছেন, ঠিক আছে। এবার হচ্ছে এটা এটা ক্লিয়ার তো পোস্টিং কিটা। হ্যাঁ এবার সেম জিনিসটা আমরা করবো ইজি অ্যাক্সেস মেথড দিয়ে, যেটা রিয়েল টাইমে হয়, ঠিক আছে। এটা হচ্ছে FB60, ওখানে 50 ছিল, এখানে 60, FB60 স্ল্যাশ MB FB60 করুন। এইটা করার আগে সবার আগে ওয়াচ করতে হয় এই অ্যাকাউন্টটা, মানে স্ক্রিনটা খুললে যে কোম্পানি কোড কি শো করছে। এখন এখানে কোম্পানি কোড দু জায়গায় শো করে, উপরে লেখা শো করে, এখানেও শো করে, তাহলে এটা তো আপনার কোম্পানি কোড নয়, ঠিক আছে। তাহলে আপনাকে কোম্পানি কোড চেঞ্জ করতে হবে, তখন তো এই কোম্পানি কোড এখানে ক্লিক করে কোম্পানি কোড করে আপনার কোম্পানি কোডটাকে চেঞ্জ করে দিন। এবার দেখুন নাম্বার শো করে দিচ্ছে। এবারে ওপরে আগে ভেন্ডার চুজ করুন ফার্স্ট। ভেন্ডার এইটাই করি। হ্যাঁ করুন না। এবারে ইনভয়েস ডেট দিন। মানে যে ডেটে পিক পেয়েছি। হ্যাঁ অ্যামাউন্ট দিয়ে দিন। এই অ্যামাউন্টটা কিন্তু ভেন্ডারের অ্যামাউন্ট। হ্যাঁ এবার হচ্ছে কোনো একজন কোনো একটা এক্সপেন্ডিচারকে ডেবিট করতে হবে, তারপর শুধু জিএল অ্যাকাউন্টটাকে চুজ করবেন, জিএল পারচেজ জিএল চুজ করবেন। ডান। ডান কাটুন এবার। এখানে কোনো সময় এন্টার মারবেন না, ঠিক আছে। অলওয়েজ ট্যাব, ঠিক আছে। হয়ে গেল, তাহলে ওটা ডেবিটই হবে। এখানে অ্যামাউন্ট দিয়ে দিন বা স্টার্ট দিয়ে দিন, ঠিক আছে। এবার দেখতে গেলে এটা সিমুলেট করতে পারেন এখানে আমি। সিমুলেট করবো? হ্যাঁ শো করে দিল আপনার, ঠিক আছে। সেভ সেভ। হলো, আপনি আবার একটা অন্য ভেন্ডারে ইনভয়েস করুন সেম ভাবে। ওখানে অ্যামাউন্ট দেওয়া হয়নি পরে। কন্ট্রিবিউশন ডেবিট কন্ট্রিবিউশন ক্রেডিট, ঠিক আছে। এবার সেভ। তাহলে এইটুকুনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আপনি আপনার প্র্যাকটিস কোম্পানি করে যেমন এটাকে সেম জিনিসটা করবেন, অবশ্যই করবেন, ঠিক আছে। পুরো জিনিসটাকে করবেন, যে জিএল থেকে শুরু করে এখানে এই পর্যন্ত, ঠিক আছে। আর বিফোর নেক্সট ক্লাস আমি পেমেন্ট ধরবো, তার আগে আমাকে ফার্স্ট নক করবেন কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে যে এই যে করলেন এগুলো দেখতে হতে পারে, তো দেখতে ইচ্ছা করছে না যে কিরকম কি। তাহলে এটা দেখতে হলে FBL1N /N FBL লাইনার দেন ডিসপ্লে /1N, ওখানে 3N ছিল, এখানে 1N। মানে এরকম ভাবে মুখস্থ করবেন কনসেপশন। ওখানে 3 ফর জিএল 1 ফর ভেন্ডার, ব্যাস এই বেশি মুখস্থ করবেন। FBL1N
ঠিক আছে, এখানে যদি ভেন্ডারটাকে নাম্বারটাকে যদি আমি সব দেখতে চাই, তখন পুরো ভেন্ডার সব সরিয়ে দিন এখান থেকে নাম্বার নিয়ে অল আইটেমস ওরা এক্সিকিউট করুন। ঠিক আছে, এখানে বাকি যে আছে না প্রত্যেকটা ভেন্ডারের ঘন্টা ঘন্টা গুলো কি লিখছে? এইটা মানে হচ্ছে যে এইটা আপাতত ডিউ, এখনো পেমেন্ট হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আর এইটা যে রাত্রে ওভারনাইট যে হয়ে যাবে এটা লাল অন্যরকম কালো হয়ে যাবে। কারণ আমি কোথেকে আসছে, এটা কোথেকে আসছে বলুন তো? আপনি পেমেন্ট টার্মসে করেছেন, পেমেন্ট টার্মসে ইমিডিয়েট করেছেন, হ্যাঁ, immediate। ওখানকার গল্প হচ্ছে এখানে আসছে। আজকে রাত্রে তাহলে অন্যরকম সিম্বল আসবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে যদি এখানে রাত্রিবেলা 12টা বাজবে এটা কালার কালকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে আপনি যেটা করবেন, এই যে বাকি যে দুটো ভেন্ডার আছে না, এর আরো দুটো ইনভয়েস, আর বাকি আরো যে ভেন্ডারটা আছে তার দুটো, মানে 3টে করে ইনভয়েস করে রাখবেন। এই কারণে, বা আবার আপনার প্র্যাকটিস কোম্পানি করে 3টে করে রাখবেন, 3টে 5টা করে রাখবেন। কেন হচ্ছে যে এই পেমেন্ট করানোর সময়তে আমাকে অনেক কিছু জিনিস শেখাতে হবে পার্সিয়ালি। ঠিক আছে, তো সেই সমস্ত জিনিসটাকে আমাকে স্ট্যান্ডার্ড পেমেন্টটা শেখাতে হবে। ঠিক আছে, তো কিরকম ভাবে পার্ট বাই পার্ট কত রকম ভাবে স্ট্যান্ডার্ড পেমেন্টটাকে আমরা অর্গানাইজ করতে হবে সেগুলো দেখাতে হবে। ঠিক আছে, তো এইগুলো আমরা এখানে করবো। ওকে, একটা জিনিস আমার কোশ্চেন এটা যে মানে এতগুলো তো টি কোড রয়েছে, সব মুখস্থ হবে? আপনি যেটা ভাবছেন উল্টোটা ভেবেন না, সব কটা মুখস্থ আমাকে করতে হবে। আমিও তো একদিন এখন বলেছিলাম, তুমি মাঝে মধ্যে আপনি তো আজকে এসে কথাটা বললেন, আমি তো প্রথম দিনই ফার্স্ট ক্লাসে দিয়ে ভাবছি কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। আজকে আপনি বলুন তো জিএল তো আগে করলেন, হ্যাঁ, তো তার লাইন ডিসপ্লেটা 3 আর ভেন্ডার পরে করলেন তো ট্যাগ। চিন্তা করে রেখেছেন এই জিনিসটা? হ্যাঁ ওটাই। মানে আমি যখন প্র্যাকটিস করি তখন ভাবি কোনটা কি টি কোড, মানে লিখে লিখে রাখতে হয়, তারপরে আমার মাথায় একদিন 1 ঘন্টা সময় নষ্ট হবে। ঠিক আছে, হ্যাঁ। জাস্ট করে দেবেন, হয়ে যাবে, কিচ্ছু ব্যাপার নেই। ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে।